দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় বাণিজ্যিক সংগঠন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফসবিকি নেতৃত্বেই সমস্ত চেম্বার অফ কমার্সের সংগঠনকে সাথে নিয়ে সকলে একত্রিত হয়ে স্মারকলিপি প্রদান করেন আসানসোলের পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে গার্বেজ ট্যাক্স নির্ধারণ করা হয়, তার প্রতিবাদে এই স্মারকলিপি প্রদান। যদিও মেয়র বিধান উপাধ্যায় ও পৌর নিগমের কমিশনার রাজু মিশ্র বিষয়টি আলোকপাত করেন, ব্যবসায়ীদের কোনো অসুবিধা না হয় তার দিকে লক্ষ্য রাখবেন বলে জানান। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কি বললেন ফসবিকির জেনারেল সেক্রেটারি শচীন্দ্রনাথ রায় ও অধ্যক্ষ আরপি সিং, শোনাবো আপনাদের। এসবিএন আসানসোল। আজকে আমরা এসেছিলাম গার্বেজ ট্যাক্স নিয়ে যেটা কর্পোরেশন থেকে সার্কুলার করেছে তার এগেনস্টে আমাদের একটা প্রতিবাদ ছিল যে গার্বেজ ট্যাক্সটা যেটা করেছে ম্যাক্সিমাম একটা রেঞ্জে করেছে, যেটা ছিল হয়তো 100 টাকা সেটা করেছে 1000 টাকা, এরকম কিছু আছে। আজকে খুব সুন্দর আমাদের আলোচনা হলো, আমাদের মেয়র সাহেব এবং আমাদের কমিশনার সাহেব ছিলেন, তারা প্রতিশ্রুতি দিলেন আমাদের যে না সেভাবে কোনো করা হবে না, আপনাদের প্রপোজাল দিন, সেই প্রপোজাল বেসিসে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। এবং যেটা জেনারেটর ট্যাক্স যেটা বলেছে, জেনারেটরের ট্যাক্স অ্যাকচুয়ালি নয়, জেনারেট যত হয় গার্বেজ তার উপরে ট্যাক্স, তো সেটা আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা ক্লিয়ার হলো। এবং আজকে আলোচনাতে আমরা খুব খুশি। এবং আজকে ফসবিকির নেতৃত্বে ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে আজকে আমাদের যে ছিল তা জানলাম। এবং বহু চেম্বার রয়েছেন, পিঙ্কিজি রয়েছেন, আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমাদের মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নর্থ চেম্বার, এরকম অনেক চেম্বার ছিলেন। আমাদের ক্রেডাই আছে, নেহতপুর চেম্বার অফ কমার্স, রানীগঞ্জ চেম্বার অফ কমার্স, সবাই এসেছেন। প্রেম গোয়েলজি রয়েছেন ইন্ডাস্ট্রি চেম্বার, নিখিলেশ উপাধ্যায় রয়েছেন আমাদের মার্চেন্ট চেম্বার অফ কমার্স, আসানসোল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি রয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পিঙ্কি খির, সবাই রয়েছে এরকম, আমাদের মনোজ রয়েছে। এবং আমাদের আজকে আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে, খুবই ভালো লেগেছে। এবং ওনারা যেটা বলেছেন না আমরা এটা ইমপ্লিমেন্ট করছি না, আপনারা প্রপোজাল দিন, প্রপোজাল দেওয়ার পরে আমরা আপনাদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এবং ট্রেড লাইসেন্সের সঙ্গে যেটা গার্বেজ ট্যাক্স ছিল, গার্বেজ ট্যাক্স না দিলে ট্রেড লাইসেন্স হবে না, সেটা বলছে না, সেরকম ভুল ধারণা, সেরকম কোনো সার্কুলার আমাদের নেই। এবার আমাদের খৈতানজি প্রেসিডেন্ট। না ঠিক আছে, যেটা আমাদের সেক্রেটারি বলেছে সব ওইরকমই, ওই লাইনে কথা হয়েছে। আমরা আরেকদিন আমরা বসে নিজেদের ভিতরে আগে হোমওয়ার্ক করে এদের সাথে বসবো। এরা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনাদের মতামত নিয়েই আমরা এগোবো, এই হিসাবে যেটা বেপরোয়াভাবে বানানো হয়েছে সেটা আমরাও মানছি না, ওরাও বলেছে। শুধু গার্বেজ ট্যাক্স নয়, যে কোনো ব্যাপারই কর্পোরেশন এটা বলেছে যে যখনই আমরা কোনো সিদ্ধান্ত নেব তখন আপনাদের সঙ্গে বসে আপনাদের মতামত নিয়ে তারপরে আমরা এই সিদ্ধান্ত করে নেবো। সেটা খুব ভালো দিক, এটা খুব ভালো দিক একটা। এবং এটাও বললেন কমিশনার সাহেব যে এবার করবো কি মান্থলি একটা মিটিং করবো, মান্থলি আপনাদের যা প্রবলেম যা সেগুলো বলবেন, নিশ্চয়ই আপনার সঙ্গে কথাবার্তা বলেই আমরা সিদ্ধান্ত নেব। এবারে আপনারা আশাবাদী যে এবারে চেম্বার এবং কর্পোরেশনের মধ্যে একটা ভালো কোঅর্ডিনেশন থাকবে? নিশ্চয়ই থাকবে। ওনারা যেরকম দেখলাম পজিটিভ, সমস্ত মাইন্ডেড, এবং খুবই ভালো লাগলো আজকে আলোচনায়। কমিশনার সাহেব এবং মেয়র সাহেবের জয়েন্টলি ছিলেন, সবাই দুজনেই বললেন যে আপনাদের সঙ্গে আলোচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত। আজকে নেতৃত্বে যে ছিল ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যাকে আমরা ফসবিকি বলি, তার আন্ডারে যেসব চেম্বার আছে তাদের প্রতিনিধিরা ছিলেন। এবং আমরা অ্যাজ অ্যান অ্যাপেক্স বডি আমরা অর্গানাইজ করেছিলাম আজকে এই মিটিংটা, এবং খুব ফলপ্রসূ মিটিং হয়েছে।